আচ্ছা, দেখেন এরপর এটা পড়েন তো ভাই শব্দটা। ফনসেংনিম হ্যাঁ। মানে শিক্ষক, হুম হাকসেং মানে ছাত্র, ফানসিনগু মানে সহপাঠী, হুম হিলফাল মানে লেখার বোর্ড, হুম ছেকসাং মানে টেবিল, পিজা মানে চেয়ার, হুম ছেক মানে বই, হুম খুংছেক মানে খাতা বা নোটবুক, হুম ইয়নফিল মানে কাঠ পেন্সিল বা হুম পেন্সিল, হুম ফলফেন মানে কলম, হুম চিউগ্যা মানে রাবার, হুম ফিলথং মানে পেন্সিল বক্স। পেন্সিল মানে পেন্সিল বক্স। আচ্ছা, এরপর আর কোনো ভাই আছেন পড়বেন দেখি গ্রুপে? ভাই আমি বলতে আচ্ছা, হাসিবুল ভাই বলেন তো প্রথম চারটা শব্দ, হাসিবুল ভাই। জলদি পড়েন। হ্যাঁ। ফনসেংনিম হুম শিক্ষক বা হুম শিক্ষিকা, হুম হাকসেন ছাত্র ও ছাত্রী, হুম মানসিনগু সহপাঠী, হুম হিলফান লেখার বোর্ড হুম তারপরে Recording in progress. হুম হ্যালো ফজলের, এরপরে হচ্ছে আপনার কি আছে? মাহবুবুর রহমান ভাই আছেন? পেন্সিল, কলম, রাবার, ডাস্টার এগুলো পড়েন তো ভাই। তামান্না আক্তার মাইক খুঁজছেন, বলেন তো পেন্সিল, কলম, রাবার, ডাস্টার জি স্যার। পড়েন। ইয়নফিল পেন্সিল, হুম বলফেন কলম, হুম জিওগে হুম ডাস্টার, হুম ফিলথং হুম পেন্সিল বক্স, হুম সিগান ঘড়ি, হুম দালিও ক্যালেন্ডার, সানমুন জানালা মুন দরজা। ওকে, মাশাআল্লাহ, গ্রেট, অনেক সুন্দর হয়েছে। এরপরে দেখি নাহিদা আপু, এমএসটি নাহিদা, কথা বলেন না কেন? আছেন? কুরাইশ ভাই তো আজকে ব্যস্ত। হেতেসামা ফারুক ভাই, কথা বলবেন? Recording stopped. হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পড়েন, পেন্সিল, কলম, রাবার এগুলো একটু পড়েন তো। ইয়নফিল, হ্যাঁ বুলপেন, হ্যাঁ পিৎজা, হুম পিনসং, হুম সিগে, দালিউক, সাংমুন মুন। আর কি আছে? এরপরে কবির আহমেদ ভাই আছেন? কবির আহমেদ ভাই। আচ্ছা, এরপরে আহ গৌরাঙ্গ, সূত্রধর, ফয়েজ, আশফাক, আব্দুল হালিম বলছে, সাদ্দাম তো নাজমুল হাসান ভাই বলেন তো, নাজমুল হাসান আছেন? কোনটা থেকে বলবো স্যার? ওই যে জি নিচে, আছে স্যার। হ্যাঁ নিচে চারটা। সিকেই হুম ঘড়ি, হুম দালরক ক্যালেন্ডার বা পঞ্জিকা, হুম তারপর আছে সাংমুন জানালা, হুম মুন দরজা। হুম মন দরজা, ওকে। আর কেউ আছেন ভাই পড়ার মতো, যে স্যার আমি একটু পড়তে চাই? হ্যাঁ বলেন স্যার। কে আপনি? পলাশ। কলা ফজলদার ভাই, নিচের নিচের চারটার সাথে বলেন তো। কোন সাইডটা? নিচের সাইডটাই। নিচের সাইডটা? জি। সিগে দিকে, মানে মাশাআল্লাহ। হুম আচ্ছা, তালিয়ক জালিও, ক্যালেন, আচ্ছা, সাংমুন সাংমুন। জানালা, হুম আচ্ছা মুন। মুন মানে দরজা। আচ্ছা, ওকে। এরপরে এই 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 প্রথম চারটা পড়বে। আমরা বলছিলাম বাচ্চিম উচ্চারণের সময় পাশে যদি ইয়ং থাকে তো এই নিচেরটা ইয়ং এর কাছে চলে যায়। বাচ্চিম উচ্চারণের সময় পাশে যদি ইয়ং থাকে তো বাচ্চিমটা ইয়ং এর কাছে চলে যায়। যেটা কি হবে? স্যাগুল। কি হবে ভাই? স্যাগুল। এবং আগের যে উচ্চারণ ছিল গয়েরটা হবে, রয়েরটা হবে। বাচ্চিমের উচ্চারণ হবে স্যাগুল, স্যাগুল, ফিএসএও, স্যাগুল, ফিএসএও, স্যাগুল, জফুসেও। দেখি এটা কি আছে? আর কে আছেন ভাই পড়ার মতন? আমি পড়তে চাই, কেউ আছেন? পড়বো স্যার। কে ভাই? গৌরাঙ্গ সূত্রধর, ও দাদা আপনি? আমি তো বুঝতে পারছি। বলেন তো এই চারটা শব্দ পড়েন তো, এই তিনটা শব্দ। সেগুল ফিয়ে ফিয়ে সেইও, ফিয়ে সেইও, পরেরটা? সেগুল দফু সেইও, সেগুল দফু সেইও, সগুল দফু সেইও, পরেরটা? তারপরে বো সেইও, বো সেইও, ওকে, পরেরটা? দুরু সেইও। দুরুস। ভাই সূত্র কি সবার মনে আছে? বাচ্চিম উচ্চারণের সময় পাশে যদি ইয়ং থাকে তো এই বাচ্চিমটা ওর কাছে চলে যাবে। কি বলছি বলেন তো দাদা, আপনি সবার উদ্দেশ্যে বলেন তো বাচ্চিমের সূত্রটা কি? মানে বাক্সিম যদি নিচে থাকে, ডান পাশে যদি এই যে ইয়ং থাকে, হ্যাঁ এই যে
ওইটা আর কি ওখানে চলে যাবে আর কি, বাক্সিমটা ডানে চলে যাবে। ওকে, মাশাআল্লাহ। মূল উচ্চারণ উচ্চারিত। গ গই হবে, র রই হবে। আনোয়ার সাহেব বুঝতে পারছেন চট্টগ্রাম? জি স্যার বুঝছি। ওকে, তাহলে সবাই বুঝছেন। আচ্ছা, পরের চারটা কে বলবে? আনোয়ার সাহেব, লিখুন, কথা বলুন, উত্তর দিন। বলেন তো একটু, লিখুন, কথা বলুন, উত্তর দিন। স্যার একটু রাজি স্যার। এই আছেন? আচ্ছা, এরপরে আর কি আছে? হ্যালো হ্যাঁ ভাই, জানিদ। আমি বলি স্যার। স্যার আপনি যারা কথা বলেননি তারা কথা বললে ভালো হয়। জানিদ ভাই, অনেকে তো কথা বলেন না। যারা স্যার কথা কোনটা বলছেন? আমার নেট প্রবলেম ছিল স্যার। কথা লিখুন, কথা বলুন, উত্তর দিন। স্যার আমার নেটের প্রবলেমের কারণে আসতে পারিনি স্যার, একটু লেট হয়ে গেছে স্যার। বলেন, আপনি লিখুন, কথা বলুন, উত্তর দিন। পড়েন, জি স্যার বলেন। বলেন। স্যার শুনছেন? লিখুন, উত্তর দিন, কথা বলুন, এই তিনটে শব্দ বলেন ভাই। স্যার আমি বলি, শুনতেছেন না মনে হয়? হ্যাঁ বলেন। টুসেও লিখুন, হুম ইয়াগো হাসেও হুম কথা বলুন, হুম হুম। থেউ সফুসেও আর থ্যা 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 থেউ দাপ হাসিও, থ্যা দাপ হাসিও, থ্যা দাপ হাসিও, থ্যা দাপ থেদা ফাসে, হাসিও। হ্যাঁ ওকে, থ্যা দাপ। থেদা ফাসেও। ওকে। আচ্ছা, এইখানে ভাই আপনাদের একটা সূত্র দিয়ে দেই। দুটা যদি জোড়া বাচ্চিম হয়, কি হয় ভাই? জোড়া বাচ্চিম হলে তো এরকম আছে জোড়া বাচ্চিম। কি আছে ভাই? এরকম জোড়া বাচ্চিম আছে। তো আপনাদের প্রথম বাচ্চিমটা এরে ধরবে, আর একটা বাচ্চিম ওর কাছে চলে যাবে। কি হবে? এটা ইল ইল গু হয়ে যাবে। এইরকম সূত্র আটে। জোড়া বাচ্চিমের সময় প্রথমেরটা প্রথম ধরবে, দ্বিতীয়টা উপরে চলে যাবে যদি পাশে ইয়ং থাকে। আর যদি ইয়ং না থাকে, সাপোজ এরকম থাকলো, ইয়ং নাই, এটা হলো দন্ত্যনিষ্কের না নুন আছে, তাহলে এখানে তো দুটোই একটা হয়ে যাবে। কি হয়ে যাবে? রিউল আর গিউক থাকলে এই লিখতে পারে, রিউল আর গিউক থাকলে গিউকের উচ্চারণ থাকবে হবে। নিউন আর হিউত থাকলে নিউনের উচ্চারণ হবে। বিউপ আর শিউত থাকলে শুধুমাত্র বিউপের উচ্চারণ হবে। বিষয়টা ক্লিয়ার ভাই? বলেন তো, আনোয়ার সাহেব বুঝতে পারছেন? স্যার আরেকবার বলবেন স্যার? আরেকবার বলেন যদি স্যার, বলেন এরকম বলেন। জোড়া বাচ্চিম হয়, এরকম যদি জোড়া বাচ্চিম হয়, এরকম জোড়া বাচ্চিম পাশে ইয়ং থাকলো, পাশে কি থাকলো ভাই? ইয়ং। তখন আপনারা যে কোনো একটা এটার সাথে উচ্চারণ করবেন, মানে একটা এই এরে ধরবে, তাহলে এটা এরকম হয়ে যাবে, ঈদ আর দন্তি স, এরকম হয়ে যাবে ঈদ সয়। তাহলে হয়ে গেল কি? ঈদ স, ঈদ স। আবার যদি এই জোড়া বাচ্চিমের উচ্চারণের সময় এখানে হয়ে গেল কি, আপনার ব্যঞ্জন বর্ণ আছে, সাপোজ এই জায়গায় ব্যঞ্জন বর্ণ আছে, তখন তার উপরে, তখন এই দুইটাই ত হয়ে গেল আর কি। এরকম দুইটা জোড়া বাচ্চিমের সময় রিউল আর গিউক যদি জোড়া বাচ্চিম হয়, পাশে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে কিসের? গিউকের উচ্চারণ হবে। নিউন আর হিউত থাকলে শুধুমাত্র নিউনের উচ্চারণ হবে। বিউপ আর শিউত যদি থাকে জোড়া বাচ্চিম, শুধুমাত্র বিউপের উচ্চারণ। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি স্যার। জি স্যার। স্যার একটা কথা ছিল স্যার, গিয়ক যদি প্রথমে আসে রিয়েল যদি পরে আসে, মানে হুম প্রথমে গিয়ক তারপর রিয়েল, হুম। তারপর তখনই কি স্যার গিয়কের উচ্চারণ হবে? না, যদি পাশে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে পুরো দুইটাই একটা হয়ে যাবে, তখন শুধুমাত্র গিউকের উচ্চারণ হবে। আর যদি পাশে ব্যঞ্জন বর্ণ না থাকে, ইয়ং থাকে, যেমন এরকম হয়ে গেল কি, এরকম ইয়ং আছে, ইয়ং আছে, তখন কি করবেন? এইটারে এরে ধরবে আর গিউকটারে উপরে উঠে দিবে, তাহলে হয়ে গেল কি, এরকম হয়ে গেল, ইল গু হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি স্যার, ওইটা বুঝছি স্যার। যদি ডান পাশে যদি স্যার ইয়ং না থাকে, হ্যাঁ, তাহলে প্রথমে যদি স্যার দুইটাই গিয়কের জায়গায় যদি স্যার, জি স্যার আপনি এখন বললেন স্যার রিয়ল আর গিয়ক হলে গিয়কের উচ্চারণ হয়, আমি বলতে চাচ্ছি স্যার গিয়ক আর রিয়েল হলে কি তখনই গিয়কের উচ্চারণ হবে? জি জি জি। স্যার আমার একটু এখানে একটু কথা আছে স্যার। হ্যালো বলেন স্যার। বলেন বলেন। স্যার এই যে এই তিনটা ছাড়া এছাড়া কোনো ব্যতিক্রম কিছু আছে? এই তিনটেই লাগবে, বাকিগুলো আরো বেশ কয়েকটা আছে, বাকি আরো 10-12টা আছে, ওগুলো লাগবে না আর কি। আমাদের গোটা বইয়ের ভিতরে এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার হবে। পাশাপাশি আরো বেশ কয়েকটা আছে, আপনি দেখতে পারেন। হ্যাঁ, এই যে আমাদের বেসিক পিডিএফে এখানে দেখতে পারেন, সুন্দর করে দেওয়া আছে। হুম। এই যে এখানে দেওয়া আছে, গিউক শিউত থাকলে মানে সামনে গিউকের, নিউন জিউত থাকলে নিউনের, রিউল বিউক থাকলে রিউলের, রিউল শিউত থাকলে রিউলের, রিউল থিউত থাকলে রিউলের, রিউল বিউক শিউত থাকলে বিউবের, রিউল হিউত থাকলে রিউলের, নিউন হিউত থাকলে নিউনের, রিউল গিউক থাকলে গিউকের, রিউল মিউম থাকলে মিউমের, রিউল বিউক থাকলে ফিউবের উচ্চারণ। এই কয়টা আর কি। বুঝতে পারছেন ভাই? বাইরে তো নাই না স্যার, ডাবল বাথরুম তো এগুলাই। জি জি। ধন্যবাদ স্যার।
স্যার এখানে আমার কাছে মনে হচ্ছে একটা সহজ ফর্মুলা যেটা দেখতে এই জায়গায়, শেষের তিনটা মনে রাখলেই হবে, শেষের তিনটার খালি ক্ষেত্রে খালি পরেরটা আর বাকিগুলো সব প্রথমটা, এরকমই তো জি দেখছি। জি 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 স্যার স্যার গত ক্লাস আপনি একটা কথা বলছিলেন স্যার, ওই বারপের যেটা স্যার আছে খাদা, ওটা আমি বলছি শুধু স্যার খাদা হবে না উচ্চারণ, ধা মানে যাওয়া। স্যার এটা কেন একটু যদি খুলে বলতেন স্যার। বুঝি নাই বুঝি নাই। স্যার গত ক্লাস আপনি ওই দিচ্ছেন যে আমাদের বাড়ির কাজ হুম বারপের যে 12 নম্বর বারপের যে পৃষ্ঠাটা আছে স্যার, এখানে 1 নম্বর খাদা নাই। হুম হুম খাদা মানে যাওয়া বুঝি, এখানে আমরা যদি খাদা আপনি বলছেন স্যার ওটা শুধু থা হবে ও মানে দা। আচ্ছা আচ্ছা, না না, এটা গ্রামার পড়াবো, যখন গ্রামার পড়াইলে আপনাদের বুঝে আসবে। ওই দাটা থাকবে না, এটা হলো সাধু রীতি। হ্যাঁ, সাধু রীতি। ওই দাটা কেটে গিয়ে ওই দায় খায়ের সাথে বিভিন্ন গ্রামার আসবে, যেমন খামনি দা। এটা হলো বসদের সাথে কথা বলতে ব্যবহার। মেন কিন্তু খা ঠিক আছে, এটা আবার অনেক সময় খা মিয়ন হয়ে যাবে। মেন কিন্তু খা ঠিক আছে, তা আপনার জানার জন্য বলছি। খা মানে যাওয়া, এই জিনিসটা জানলে এর সাথে যে গ্রামারই পড়ুক না কেন আপনার মাথায় ঢুকবে আর কি। বুঝতে পারছেন আমার কথা? খা মানে যাওয়া। খা মানে কি? যাওয়া। যাওয়া এ- স্যার। এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর কি। তো যাই হোক, আপনারা একটু দেখেন, সেটা হলো আমাদের বইটাতে চলে গেলাম, বইটাতে দেওয়া আছে দেখেন। আহ তাহলে এই যে ছ্যাগুল, তাহলে এই যে জোড়া বাসি আল গেত ছয় কি হবে ভাই? এটা একটা এখানে থাকে, এটা কি হবে? আল একটা হলো এরে ধরবে, একটা উপরে চলে যাবে। আল গেত ছয়, আল গেত ছয়, আল গেত ছয়। নেই, আবার এইখানে দেখেন, এই দুইটাই শুধু ত হয়ে যাবে। এটা কি হবে? ত হয়ে যাবে, কারণ উপরে যাওয়ার চান্স নাই। উপরে যেহেতু ব্যঞ্জন বর্ণ আছে, চান্স তাহলে কি আল গেত, তখন এটা কি এই বিউপ আর নিউন যদি পাশে থাকে, বিউপের পাশে যদি নিউন থাকে, তো বিউপটা ম হয়ে যায়। কি হয়ে যায় ভাই? আল গেত সুমনিদা হয়ে যাবে। কি হবে বলেন তো? আলগা সুমনিদা। সুমনিদা। কেন সুমনিতে হবে বলেন তো? বিউপ যদি বাসিম হয়, পাশে যদি নিউন থাকে, তো বিউপটা ম হয়ে যায়। কি হয়ে যায় ভাই? ম হয়ে যায়। কি বলছি বলেন তো হেতিস ইমাম ফারুক ভাই? আর বিয়োগ যদি বাতিল হয়, পাশে যদি নিয়ম থাকে, তাহলে হুম ওটা নিয়ম হয়ে যায়। হুম তাহলে বিয়োগ এটা কি সর্বদা হবে? হুম তো এখন এই হলো অবস্থা। তো এখন নে আলগেত সুমনিদা, আনিও মুরুগেত সুমনিদা, আনিও মুরুগেত সুমনিদা। ওকে। জিলমুন ইৎসয়, জিলমুন ইত ইত ইৎসয়, ইৎসয়। নে জিলমুন ইত সুমনিদা, এই দুটো ত ইত সুমনিদা। আনিও জিলমুন অপ, এই যে বিউপ আর শিউ থাকলে শুধুমাত্র বিউপের উচ্চারণ হবে, এই যে এখানে অপ সুমনিদা। আনিও জিলমুন অপ সুমনিদা। এই তাহলে জোড়া বাসিমের বিষয়টা কি মাথায় একটু ঢুকছে না ঢোকেনি বলেন তো ভাই? ঢুকছে স্যার। বলেন তো ভাই। স্যার মোটামুটি স্যার ঢুকছে অল্প অল্প। এখন এই হলো আজকে আপনাদের এই পেজটা, 61 নাম্বার পেজটা একটু নিজে নিজে পড়বেন। পাশাপাশি যদি কোনো সমস্যা হয় আমাকে আপনারা স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাইয়া বুঝি নেই। হ্যাঁ, পার্সোনালি আমার মেসেঞ্জারে নক দিবেন যে ভাইয়া বুঝি। ভাই আপনার কুড়িয়ে যাইতে সেটা আপনার প্রচেষ্টা, আপনার আপনার চেষ্টা, আপনার দোয়া, আপনার মা বাবার দোয়া। আমি আপনাকে জাস্ট হেল্প করব। তাছাড়া কিন্তু স্যার বলেন। আমি একদিন মেসেঞ্জারে একটা স্ক্রিনশট দিয়েছি, আপনি হয়তো এটা সিন করেন একটু। আপনি সিন না করলে একবার দুইবার করে এসএমএস দিবেন, বা দুইবার থেকে তিনবার এসএমএস দিবেন, তাহলে। কারণ ইদানিং ভাই আমার ব্যস্ততা বেশি, প্লাস আমার অফলাইনে আল্লাহর রহমত ব্যাচ চালু করছি, প্রচুর ব্যস্ততা চলতেছে। আর আপনাদের এই যাদের পরীক্ষা নাই তাদের সে টেনশন, রানিং পরীক্ষার্থী আমার চলতেছে, প্লাস আমার রানিং পারদর্শী ভাইদের নিয়ে চলতেছে। এই জন্য আমার যদি দুটো একটা এসএমএস আমি না করি, আপনার দুটা তিনটা করে এসএমএস দিবেন, আমি মা হব না। কি বলে ভয়েস করবেন না, এসএমএস করবেন, কেমন? ভয়েস না করে এসএমএস করবেন। দেখেন কতগুলো এসএমএস পড়ে আছে, আমি কিন্তু এখন অনেকগুলো সিন করি নাই, অনেকগুলোর অ্যান্সার দেই নেই। তাই বলে আপনারা বুঝেন যে আমি সিন, প্রচুর ব্যস্ত থাকা লাগবে। এই যে আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আরেকটা ক্লাস শুরু হবে, একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাস শুরু হবে। তো আমি রাত 11:30 পর্যন্ত ক্লাস করি, একটু ঘুমে আবার সকাল 9টা থেকে শুরু করি। তো আমি কখন অ্যান্সার দেবো? তো একটা দুটো অ্যান্সার মিসিং হলে আবার ব্যাক দিবেন আর কি, যে ভাইয়া এই বিষয়টি একটু বুঝাইলে ভালো হয় আর কি। রাগের কিছু নাই। আর আমি যে আপনার ইগনোর করতেছি এমনটাও না, আমার হাতে কিন্তু সময় খুব কম। বুঝতে পারছেন ভাই? জি স্যার। এটা আবার স্যার শেষ হয়ে যাবে, ভিডিও যেমন আমাদের রমজান মাসে শেষ হয়ে গেলে ইনশাল্লাহ এটা আবার শেষ হয়ে যাবে এই পারদর্শী ভাই, তখন আপনাদের কি নিয়ে চিন্তা ভাবনা করবো বেশি। এখন আপনাদের যেহেতু পরীক্ষা নাই, অল্প অল্প করে আগাই ভাই, বেশি তাড়াহুড়া করারও দরকার নাই, কেমন? আপনারা শুধু লেগে থাকেন, আপনাদের কুড়িয়ে যাওয়াটা নিশ্চিত ইনশাল্লাহ। কিন্তু আপনারা তো পালাই যান। তো আজকে আপনার বাসার কাজ কি ভাই? বাসার কাজ হলো এই যে বিউপ আর নিউন যদি 61 নম্বর পেজ।
61 বিয়োগ যদি পাশে থাকে, নিউন যদি সামনে পাশে থাকে, তাহলে বিয়োগটা ম হয়ে যায়। দুটা বাচ্চিম একসাথে থাকলে একটা বাচ্চিম সামনে পরেরটা পরে, আর দুটা বাচ্চিম একসাথে হলে এই যে জোড়া বাচ্চিমের রুলস গুলো আমি গ্রুপে দিয়ে দেবো আর কি, এইটা রুলস দিয়ে দেবো। এই জোড়া বাচ্চিম পাশে থাকলে এগুলো উচ্চারণ হবে, পাশে যদি যুক্ত সরি শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ থাকে। এরপরেও যদি আপনাদের কারো সমস্যা হয়, আপনাদের এই গ্রুপে দুই একজন ভাই ভালো আছে, যেমন আপনাদের সাইদুল ভাই ভালো বুঝে, এরপরে এহতেশাম ফারুক ভাই আছে, হাসিবুল ভাই আছে, এরপরে আরো বেশ কয়েকজন ভাই আছেন যারা টুকটাক ভালো বুঝেন আপনাদের চাইতে। সো আপনারা একটা নিজেরাই বন্ডিং হবে স্যার আমরা তো নতুন স্যার। আপনারা নতুন হলেও বাকি দুই একজন ভাই এই গ্রুপে আছে ভালো বুঝেন আর কি। আর একবারেই যদি নতুন হয় তাহলে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন। এই গ্রুপটা একবারে নতুন না, আমরা বেশ কয়েকদিন যাবত ক্লাস করতেছি। তো এই গ্রুপে 4-5 জন ভাই ভালো আছে আমি জানি, যেমন আপনাদের এখানে যে সাইদুল, হাসিবুল, এরপর হচ্ছে এহতেশাম ফারুক, তামান্না, হ্যাঁ এগুলার আমি চিনি, এরা আমাদের আগের স্টুডেন্ট। তো আবার এরা আসছে আবার নতুন করে ঝালাই হইতে, এদের সাথে আপনারা একটা বন্ডিং করে কিভাবে ভালো করা যায়। এই যে ফায়েজ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝে, আলমগীর ভাই, নাজবুল ভাই, এরা টুকটাক ভালো। তো আপনারা নিজেরাই একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ক্লাস করতে পারেন ওই জায়গাতে, ভাই এটা কেমন, ওখানে মানে নিজেদের ভালোর জন্য, কেমন? ইনশাআল্লাহ স্যার, ঠিক ইনশাআল্লাহ। আছে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা, আর যাদের বইটা নাই বইটা কালেক্ট করেন। আর সাইদুল ভাই মোটামুটি অনলাইন জগতে ভালো বুঝে আর কি, ওনার সাথে একটু যোগাযোগ রেখেন। হ্যাঁ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কারো ভাই ভর্তি পেমেন্ট বাকি থাকে, আমি কিন্তু এখন কাউকে কোনো কিছু বলি না, সো এটা নিজ উদ্যোগে করে দিয়েন। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।